الرحيم والصلاة والسلام على من لا نبي بعده قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم আজকের সাপ্তাহিক জলসার উপস্থিত সকল শিক্ষার্থী উস্তাদগণ সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দিষ্ট দিনে কোরআন এবং সুন্নাহর কথা বলা এবং শোনার একটি মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এজন্য সকলেই মনের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে কেমন আছি? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গত সপ্তাহের ন্যায় আবার নতুন করে একটি সপ্তাহে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই রমাদানের পূর্বে একটি তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা লাস্টে বলতে বাল্লিগনা রমাদান, অর্থাৎ আল্লাহ তাআলা আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানের ফজিলত দান, রজব এবং শাবান মাসের ফজিলত দান ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন। আমরাও বলি আল্লাহ তাআলা আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন। সকলে বলো আমিন। এই রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল-বাকারার 183 নম্বর আয়াত কারিমা তোমাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এতটুকু আলোচনা আমরা এর পূর্বে অন্য আয়াতে কারিমায় আমি তোমাদের সামনে তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে মাহে রমাদানের সিয়াম বা রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে এটা নতুন কোনো বিষয় নয়। এই সিয়াম তোমাদের পূর্বে যে সমস্ত নবীগণ ছিলেন তাদের উপরেও সিয়াম ফরজ করা হয়েছিল। নট অনলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে ফরজ করে দেওয়া হয়নি, তার পূর্বে যে সমস্ত নবী এবং রাসূল এসেছিলেন তাদের উম্মতের উপরও সিয়াম ফরজ করে দেওয়া হয়েছিল, তবে সংখ্যায় কম বেশি ছিল। আমাদের এখন সংখ্যা কয়টি? 1 মাস, ঠিক না? আরবি মাস যদি 29-এ হয় তাহলে 29টি, আর যদি আরবি মাস 30 দিনে হয় তাহলে 30টি। তাহলে আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি, কোনো শব্দ হবে না। আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কথা বলছি। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ কোরআন থেকে কথা বলবো জান্নাতের বাগানে থাকবো, আর এই জান্নাতের বাগানে আমাদের উপরে আল্লাহর জান্নাতি রহমত আমাদের উপরে বর্ষণ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আকার ইঙ্গিতে কথা বলবো, কাউকে ধমক দিব না, শব্দ ছাড়া আমরা কাজ করব। তাহলে আমি বলেছিলাম সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা নতুন কোনো বিষয় নয়, নতুন কোনো ফর্মুলা না। এই আমাদের নবীর পূর্বেও যে নবী ছিলেন সেই নবীর উপরেও সিয়াম কি ছিল? তবে সংখ্যায় কম অথবা বেশি ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত মনে হয় তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারবে। এবং আমাদের প্রশ্ন হচ্ছে আমরা তাকওয়া, আমাদের দুইটি
বিষয় আমাদেরকে জানতে হবে। হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কাদেরকে বললেন? এক নম্বর হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। এই সিয়ামের কথা কাদেরকে বলেছে? যারা ঈমানদার তাদেরকে বলেছেন। এখন আমরা কি ঈমানদার কিনা? সকলে বলেন আমরা কি ঈমানদার? আমরা অবশ্যই ঈমানদার। আমরা কি ঈমানদার? আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ নবীকে বিশ্বাস করি, আমরা তাকদীরকে বিশ্বাস করি, আমরা ফেরেশতাদেরকে বিশ্বাস করি, দুনিয়ার পরবর্তী জীবন হবে সেটাকে আমরা বিশ্বাস করি। কি ঠিক কিনা? করি কিনা? আমরা বিশ্বাস করি কি? উঁচু স্বরে বলেন আমরা কি বিশ্বাস করি? তাহলে আমাদের জবাব থেকে বলতে হবে আমরা কি ঈমানদার? অবশ্যই আমরা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানদারদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে, কি বললেন? যেহেতু মাহে রমাদানের এই সিয়াম তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে, আর এটা নতুন বিষয় না, তোমাদেরকে এর পূর্ব যারা ছিলেন তাদের উপর সিয়াম ফরজ ছিল। আর লাস্টে আয়াতে কারিমার শেষের অংশে আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত মনে হয় তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো। এখন বিষয় হচ্ছে যে তাকওয়া কি? ওয়াকিউন শব্দ থেকে তাকওয়ার উৎপত্তি। তাকওয়া শব্দের অর্থ ভয় করা। তাকওয়া শব্দের অর্থ কি বলা? কি করা? ভয় করা। জোরে বলেন তাকওয়া শব্দের অর্থ কি করা? ভয় করা। তাহলে এখন আমরা যারা কথা বলতেছি তারা কি আল্লাহকে ভয় করছি? জি। ভয় করছি না। যারা কথা বলতেছি তারা ভয় করছি না। তাহলে আমাদেরকে আল্লাহর কথা যখন শুনবো তখন আমরা চুপ থাকবো এবং সেই কথাগুলো অন্তরের ভিতরে নেওয়ার জন্য চেষ্টা করবো। তাহলে এখন এই আমরা ছেলেমেয়েরা যারা এখানে আছি, আমরা কি যারা চুপ থাকবো না, কথা বলবো, তারা গুনার অধিকারী হবে। সে বড় হোক আর ছোট হোক, যারা কথা বলবে তারা গুনার অধিকারী হবে, আর যারা কথা শুনবে আমলের নিয়মে তারা সবের অধিকারী হবে। আমরা কোন কাতারে যেতে চাই? তাহলে আমাদের কোনো কথা বলবো না। সামনে যদি কেউ কথাও বলে তাকে চুপ করে আমরা আস্তে হাত দিয়ে মুখ উচ্চারণ না করে আমরা তাদেরকে কথা বলবো। আমরা স্বল্প সময়ে কথা বলবো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত মনে হয় তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো। এখন তাকওয়া মানে কি? ভয় করা। ভয় মানে কি? ভয়টা আমাকে করতে হবে হক তো কতিহি, যেরকম করে আল্লাহ তাআলা ভয় করতে বলেছেন সেরকম করতে হবে। কারণ আমাদের প্রশ্ন হচ্ছে তাকওয়ার সংজ্ঞা। তাকওয়া কি? আমরা দুইজন সাহাবীর নাম জানি। তার সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হচ্ছেন উবাই বিন কাব। সাহাবী উবাই বিন কাব প্রশ্ন করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে, হে ওমর, তাকওয়া কি বলেছেন? তাকওয়া কি? তাকওয়া কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই বিন কাবকে প্রশ্ন করে উবাই বিন কাব আবার হযরত ওমরকে বললেন হে ওমর, তুমি কি কখনো জরাজীর্ণ সংকীর্ণ কোনো সরু কোনো রাস্তা দিয়ে তুমি হেঁটেছো? তুমি কি জরাজীর্ণ কোনো সংকীর্ণ কোনো রাস্তা দিয়ে তুমি কি হেঁটেছো? আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বললেন যে হ্যাঁ আমি হেঁটেছি। বললেন কিরকম রাস্তা দিয়ে হেঁটেছো? বলে জরাজীর্ণ রাস্তা হচ্ছে এমন একটি রাস্তা, যেই রাস্তা হচ্ছে আল্লাহর এমন একটা আঁকা বাঁকা চিকন সরু রাস্তা থাকবে, যেই রাস্তার দুই পাশে আঁকা বাঁকা থাকবে। রাস্তাটা এরকম আঁকা বাঁকা থাকবে, আবার আঁকা বাঁকা থাকবে। আঁকা বাঁকা রাস্তাটা দিয়ে আমি এইদিকে কোনো বাচ্চাদেরকে আসতে না বলেছিলাম। দেখুন কথা বলার সময় কেউ আসবে না, কোনো গার্ডিয়ান যদি আসে তারা বসবে, কথা শুনবে। এই বাচ্চারা কিভাবে আসে? আর তো সব ম্যাডামদেরকে দেখতেছি না, সব শিক্ষকদের দেখতেছি না তাদের। একটা রেকর্ডিং প্রোগ্রাম চলতেছে, তারপর কথা আসে দেয় আসে দেয়, এটা কি? হোয়াট ইজ দিস? কোরআনের কথা আপনারা বলতে জানেন না, এখানে এসে একটা বলেন, একটা কথা বলেন, দেখবেন কথা বলতে কি পরিমাণ অধ্যবসায় প্রয়োজন হয়। আমরা যে কথা বলছিলাম সকলে শুধু হন, নর এবং নারী, সেখানে উস্তাদ আর ছাত্র কোনো পার্থক্য নাই, সকলে শুধু হন। সকলে বসে থাক, বসে বসে আপনাদের হাতে লাঠি থাকুন, শব্দ ছাড়া বাড়িয়ে দেন। আর আপনি এই ম্যাডাম আপনি শব্দ করেন কেন? আপনি শব্দ ছাড়া কি কাজ করতে পারেন না?
ছাত্র তো আগের চেয়ে অনেক ভালো হয়েছে, আপনারাই তো ঠিক নেই। ছাত্ররা তো অনেক ভালো হয়ে গেছে, আপনাদের তো প্রস্তুতি নেই। মায়ের রমাদান আমাদের চলে আসছে সামনে, আমাদের একটা প্রস্তুতি দরকার। আমাদের জীবনের গুণাগাতাগুলো মাফ করানো দরকার। এটার জন্য প্রস্তুতি আপনাকে আমাকে আগে নিতে হবে, তারপরে ছাত্ররা নিবে। তাহলে আমরা কথা বলেছিলাম যে তাকওয়ার সংজ্ঞাটা কি? তাকওয়ার সংজ্ঞা হচ্ছে এটা যে আল্লাহ নবীর দুইজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং উবাই বিন কাবের মধ্যে কথা হচ্ছিল যে হে ওমর, তাকওয়া কি? তখন ওমরকে পাল্টা প্রশ্ন করেছেন সাহাবী উবাই বিন কাব যে ওমর, তুমি কি কখনো জরাজীর্ণ আঁকাবাঁকা সংকীর্ণ রাস্তা দিয়ে হেঁটেছো? যে রাস্তাটা থাকবে আঁকাবাঁকা রাস্তা আছে না এরকম, যারা গাড়ি চালায় এরকম আঁকাবাঁকা রাস্তা আছে, এই আঁকাবাঁকা জরাজীর্ণ সংকীর্ণ রাস্তা দিয়ে তুমি কি হেঁটেছো? সেই রাস্তা আঁকাবাঁকা থাকবে এবং দুই পাশে কাটা থাকবে, আর তোমার শরীরের পবিত্র পোশাক থাকবে, সাদা পোশাক থাকবে। যেই পবিত্র পোশাক দুই পাশের কাটাযুক্ত পাশে, সেখানে আবার দুর্গন্ধযুক্ত ময়লাও থাকবে। সেই কাটার আঘাতে তোমার শরীরের জামাও ছিঁড়ে যেতে পারে, আবার দুর্গন্ধ ময়লা লেগে তোমার জামার পবিত্র জামাটাও অপবিত্র হয়ে যেতে পারে। সুতরাং তুমি এইরকম জরাজীর্ণ সংকীর্ণ রাস্তা দিয়ে তুমি হেঁটে যাবে ওমর, যে হেঁটে যাওয়ার সময় দুই পাশের কাটার আঘাতে তোমার জামাও ছিঁড়তে পারবে না, আবার দুর্গন্ধযুক্ত ময়লা লেগে তোমার শরীরও পবিত্র, শরীরের পোশাকটা অপবিত্র হতে পারবে না। এরকম জরাজীর্ণ সংকীর্ণ রাস্তা দিয়ে ওমর তুমি হেঁটেছো? বলছে হ্যাঁ, উবাই বিন কাব হেঁটেছি। এইরকম জরাজীর্ণ সংকীর্ণ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার নাম হচ্ছে তাকওয়া। অর্থাৎ তুমি যেখানে সমাজে বসবাস করবে সে সমাজে সুদ থাকবে, ঘুষ থাকবে, জেনা থাকবে, মিথ্যা থাকবে, ব্যভিচার থাকবে, অশ্লীলতা থাকবে, বেহায়াপনা থাকবে, সব কিছু থাকবে। কিন্তু একজন মুমিন মুত্তাকি পরহেজগার বান্দার গায়ে কখনো সুদ স্পর্শ করতে পারবে না, মিথ্যা কখনো স্পর্শ করতে পারবে না, জেনা কখনো স্পর্শ করতে পারবে না, অশ্লীলতা বেহায়াপনা থেকে তিনি নিজেকে মুক্ত রাখবেন। এই মুক্ত থাকার নাম হচ্ছে তাকওয়া। তার মানে এই মাহে রমাদানের সিয়াম আসছে, তুমি সিয়াম পালন করবে, সুবহ থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবে, আবার মিথ্যাও বলবে, চুরিও করবে, অন্যায় করবে, এরকম কাজ থেকে বেঁচে থাকার নাম, বিরত থাকার নাম সিয়াম নয়। সুতরাং যারা ঈমানদার তাদেরকে কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বলেছেন যে তাকওয়া অবলম্বন করো, ভয় করো আমাকে বেশি। তাহলে আমাদেরকে এই বেশি পরিমাণে ভয় করতে হবে। মাহে রমাদানের সিয়াম আসছে, সিয়ামকে আমরা রাখতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। প্রথম কথা শেষ, আয়াতের তাফসীর শেষ। দ্বিতীয় হচ্ছে যে সিয়াম কারা পালন করবে। সিয়াম শব্দটা আরবি শব্দ, রোজা হচ্ছে একটা ফার্সি শব্দ। আমরা রোজা শব্দটা বলবো না, সিয়াম বলবো, কারণ সিয়াম বললে আমাদের সওয়াব হবে। একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকি। এরকম সিয়ামের সাথে যে সওয়াব ও মিম তিনটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে 30টা নেকি আমাদের আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সিয়াম শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ। এই সিয়াম শব্দের অর্থ, সওম শব্দের অর্থ হচ্ছে আগত। সওম শব্দের অর্থ কি? আগত। যার শাব্দিক অর্থ হচ্ছে উপবাস করা, বিরত থাকা, মুক্ত থাকা, পরিষ্কার করা। তাহলে সিয়াম আসবে, বান্দার কলবের ভিতরে গুনাহ আছে, বান্দার কলবের ভিতরে অন্যায় আছে, এগুলো কি করবে? পরিষ্কার করে ফেলবে। আমাদের তো ভিতরে তার কোনো অপরিষ্কার কিছু আছে? এর ভিতরে নাই তো? আছে। আমাদের ভিতরে কি গুনাহ আছে? কথা বলে না, গুনাহ আছে, অন্যায় আছে, আমাদের বিভিন্ন ধরনের পাপ আছে না আমাদের। এই পাপ কি করতে হবে? এই পাপটা পরিপূর্ণভাবে একেবারে পরিষ্কার করতে হবে। কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে। এই সিয়ামের মাধ্যমে পবিত্র করে আমাদেরকে একজন ইমানদার, খাঁটি মুমিন মুত্তাকি বান্দা আমাদের করতে হবে। এটার সুন্দর মৌসুম হচ্ছে রমাদান মাস। এই রমজান শব্দ ধাতু থেকে উৎপন্ন, অর্থাৎ জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা। রমজানে সবকিছু জ্বালাই ফেলতে হবে, পুড়িয়ে ফেলতে হবে, শেষ করে ফেলতে হবে। কি? অন্যায়কে। আমার ভিতরে অন্যায় আছে, অন্যায়কে আমি একেবারে, যেমন কাগজ আমরা পুড়াই ফেলাই না আগুনে, শেষ হয়ে যায়,
আমাদের ঘরে ময়লা আসলে ময়লা যেমন ঘরে বাইরে থেকে ফেলে আমরা ডাস্টবিনে ফেলে দিই, পরিষ্কার করে ফেলি ঘর, করি না? আমাদের শরীরের ভিতরে সেই ধরনের পাপাচার আছে, গুনাহ আছে। এই গুনাহগুলো আমাদেরকে একেবারে জ্বালাই ফেলতে হবে। মাসের মৌসুমের মাস হচ্ছে সিয়াম বা রমাদান মাস। সুবহানাল্লাহ বলবো না? বান্দাকে আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন, এর ভিতরে একটা মাস হচ্ছে তাদের বোনাস মৌসুম, সব কামানের মৌসুম, গুনাহ কামানের মৌসুম, একটি মাস। সেই মাসটার নাম কি? রমাদান। সেই মাসটির নাম কি ধরে শুনে বলি? এই রমাদান মাস খুব একেবারে সন্নিকটে, একেবারে নিকটে হচ্ছে আমাদের রমাদান সিয়াম। তাহলে এই সিয়াম আসছে, আল্লাহ নবী বলছেন যে আল্লাহুম্মা বারিক লানা ওয়া রজব ওয়া শাবান, আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের ফজিলত দান করেন। তাহলে রজব শাবান চলে গেছে, রজব এখন কি চলতেছে? এখন শাবান। রজব চলে গেছে, শাবান মাস আছে, শাবান শেষে পর্যায়ে এর ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যেন শাবানে অনেকে রোজা রেখেছিলেন, ঠিক না? এখন আবার কি অবলিকা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। তাহলে রমজান পর্যন্ত কেন পৌঁছে দেওয়া হতো? রমজানে বেশি ফজিলত। একটা নফল ইবাদত আদায় করলে একটা ফরজের পরিমাণ সওয়াব, একটা ফরজ আদায় করলে 70টা 7 থেকে 700 গুণ পর্যন্ত একটা আমলনামায় আল্লাহ তাআলা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেছেন যে এই সিয়াম যারা পালন করবে তাদের জন্য কিছু বোনাস আছে, কিছু পুরস্কার আছে। কি পুরস্কার? যে সব মানুষ তো জান্নাতে যাবে, কিছু মানুষ যারা ভালো আমল করবে তারা জান্নাতে যাবে। আল্লাহ নবী বলেন যে যারা সিয়াম পালন করবে তাদের জন্য আবার স্পেশাল কিছু বোনাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন। কি? যে তাদেরকে আল্লাহ তাআলা এই সিয়াম পালন করে যে সমস্ত বান্দারা জান্নাতে যাবে, অন্যান্য ভালো কাজও করলো, সিয়ামও করবে। অনেকে যে আবার সিয়াম পালন করে, রোজা থাকে কিন্তু নামাজ পড়ে না, আছে না এরকম? রোজা থাকে আবার সে চায়ের দোকান চালায় দিনে বেলা, মানুষকে রোজা ভাঙায়। এখন কোনো লাল পর্দা নেই, আছে কি বলো? এখন কোনো লাল পর্দা নেই, কিন্তু কয়েকদিন পরে ঠিক চায়ের দোকানে সুন্দর লাল পর্দা দিয়ে দেবে। এখন ময়লা, তখন এখন আর মানুষ যদি খায় ময়লা, এখন আর নাকে ময়লা যায়, কিন্তু রমজান মাসে পর্দার ভিতরে খাইতে হবে, বাইরের ময়লা যেন ভিতরে ঢোকাবে। কি একটা মানে বেদান্ত একটা ব্যাপার, অপসংস্কৃতির আমাদের এই সমাজে চলে আসছে। এই জন্য আমাদের একটা কাজ করতে হবে। আমরা এই মায়ের রমাদানের আগের দিন আমরা একটা মিছিল করব ছাত্রদেরকে নিয়ে, শুধু ছাত্রদেরকে নিয়ে, আহলান সাহলান মাহে রমাদান, রমাদানের শুভেচ্ছা, স্বাগতম স্বাগতম। দারুল ইসলামের পক্ষ থেকে ঢান্ডাবাসীকে মাহে রমাদানের শুভেচ্ছা। এরকম আমরা একটা ব্যানার করে এটা আমরা এই মিছিল করে আসবো, এবং দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ করতে হবে। এরকমটা আমরা ইমানি শক্তি হিসাবে আমরা এই কাজটা করবো। তোমরা কি থাকবে ইনশাআল্লাহ? আমরা মানুষদেরকে জানাই দিতে চাই যে সিয়াম সামনে চলে আসছে, রমাদান চলে আসছে। এই রমাদানের বরকতময় ফজিলত শুধু আমরা না, আমাদের সবাইকে এটা গ্রহণ করার জন্য আমরা উদাত্তভাবে আমরা সবাইকে আহ্বান জানাবো। পারবো না ইনশাআল্লাহ? এই মাহে রমাদানের যারা সিয়াম পালন করবে, শেষ কথা আমার কথা লক্ষ্য করবো না, সিয়াম যারা পালন করবে মাহে রমাদানের পুরা রমাদান মাস ধরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সিয়াম, হ্যাঁ সব সিয়াম পালন করবে তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন স্পেশালি একটা জান্নাতের একটা গেট আমি তৈরি করে রেখেছি। সেই গেটটার নাম হচ্ছে রাইয়ান। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাইয়ান নামক একটা গেট, সেই গেট দিয়ে জান্নাতীদের যারা সিয়াম পালন করবে তাদেরকে সেখানে দিয়ে ঢুকে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী বলেন যে একটা কাজ করলে, একটা নফলকে ফরজেরকে আমরা 10 গুণ পরিমাণ বাড়াই দেবো, কিন্তু আল্লাহ নবী বলেন 10 থেকে 700 গুণ। আল্লাহ নবী বলেন যে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে as-সাওমু লি, রোজাটা আমার, আল্লাহ বলেন as-সাওমু লি, রোজাটা আমার জন্য, ওয়া আনা আজ-যাবিহি, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যখন বান্দাকে দিবে তখন এই 10 থেকে 700 গুণ টুট না। আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে গেছে, সুবসাদিককে সুন্দরতম নাকে সিয়াম পালন করছে, আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ তার ভান্ডারে অভাব নাই, বান্দাকে মন খুঁজে বান্দার আমল নামায় লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই শাশ্বতে থাকতে চাই না, আমরা আল্লাহর অপরন্ত ভালোবাসা সিয়ামে এমন ভাবে আমরা সিয়াম পালন করবো। সিয়াম আমরা কোরআন তেলাওয়াত করবো প্রতিদিন, আমরা হাদিস তেলাওয়াত করবো, আমরা ইসলামী সাহিত্য, নবীদের জীবনী, সাহাবীদের জীবনী,
বিভিন্ন ইসলামের বিজয়ের জীবনীগুলো আমরা এই রমাদান মাসে আমরা একটু একটু করে আমরা জানার জন্য আমরা চেষ্টা করব। আমরা ইসলামের অপসংস্কৃতি বাদ দিয়ে সিনেমার মাসে আমরা সংস্কৃতি সম্পূর্ণ যেগুলো কোরআন সুন্নাহ সাপোর্ট করে এই ধরনের নাটক সিনেমার বাইরে আমরা কোনো কিছু টিভিতে আমরা দেখবো না, ইউটিউবে আমরা দেখবো না। আমরা তেলাওয়াত যারা কোরআন তেলাওয়াত পারি আমরা আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করে 25 রমজানের ভিতরে যারা কোরআন শরীফ পড়েন 25 রমজানের ভিতরে আমরা একটা খতম করে দেবো, পারবো না ইনশাআল্লাহ? মানে কারা কারা একটা খতম এই রমজানের বিষয়ে দিতে পারবে? হাত দেখাও তো দেখি, আল্লাহকে দেখাও তো। এই রমজানে এক খতম করতে পারবো না? আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন, বলেন আমিন। যারা পারেন না, যারা পারে না তাদের প্রতি আমাদের কথা হচ্ছে তারা বাংলা অর্থ দেখে এক পারা খতম করবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে পারে না কোরআন পড়ার চেষ্টা করবে, পাশাপাশি বাংলা রিডিং দেখে দেখে বাংলা আছে না অর্থ করে করে তারা দেবে। তারপর যারা আল্লাহ তাআলা তারা চেষ্টা করলো, আল্লাহ কথা তারা জানলো, চেষ্টা করলো, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমরা আজকে আর সামনে কথা না বাড়িয়ে যারা আমরা এখানে নিয়ত করে রেখেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহর কথাগুলো আমাদের সঠিকভাবে আমাদের অন্তরের দিলে যে কথাগুলো শুনলাম আমাদের দিলে আল্লাহ তাআলা এই কোরআনের কথাগুলো বাস্তবায়ন করার তৌফিক দেয়। সকলে বলো আমিন। আল্লাহ, সকলে বলো আল্লাহ। আমাদেরকে সিয়াম পর্যন্ত পৌঁছে দাও, সিয়ামের সমস্ত ফজিলত অর্জন করার তৌফিক দান করে দেন। এই সিয়াম উপলক্ষ করে আল্লাহ তাআলা আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাতের উত্তম মাকাম দান করার ব্যবস্থা করে দেন, বলো আমিন। আমাদের মাদ্রাসাকে কবুল করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সামনে 10 তারিখে পরীক্ষা, এই পরীক্ষায় যেন আমরা রমজানের মাসখানে পরীক্ষা দিয়ে আমরা সুন্দরভাবে ভালো রেজাল্ট করতে পারি, রেজাল্ট করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলের মন উজ্জ্বল করতে পারি, বলো আমিন। যারা বাবা মা ঋণগ্রস্ত আছে, বিপদগ্রস্ত আছে, আল্লাহ তাআলা ওই মা বাবার ঋণ পরিশোধ করে আল্লাহ তাআলা ঋণ মুক্ত জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করুন, বলো আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো শুনলাম, আমি বললাম আপনারা শুনলাম, সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলো আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।